ট্রাইব্যুনালে জিতে এসেও এবারে ভোট দান নয়। কি অদ্ভুত না? 2002 এর লিস্টে ম্যাপিং হয়েও বাতিল ভোটাধিকার। এক এসআইআর নিয়ে নির্বাচন কমিশন, রাজ্য সরকার তো বটেই, সুপ্রিম কোর্টে যা বলছে তা তো সংবিধান অনুসারে হচ্ছে না। সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন, আন্ডার অ্যাডজুডিকেশনের নিষ্পত্তিতে 700 জন বিচারপতিদের যে পারফরমেন্স তা নাকি প্রশংসাযোগ্য। 70% সঠিক তা নাকি দারুণ পারফরমেন্স। 100% নির্ভুল আশাই করা যায় না। 27 লক্ষের ভোটাধিকারের প্রশ্ন। একজন যোগ্য ভোটারকে ভোট দানে বিরত রেখে নির্বাচন করা সংবিধান অবমাননা করা। 326 নম্বর ধারা তাই তো বলছে। তাহলে 60 লক্ষ বিচারাধীনের নিষ্পত্তির ক্ষেত্রে 70% নির্ভুল যদি আশাজনক হয়ে থাকে, তাহলে বিএলও, ইআরওরা তো 90% নিষ্পত্তি করেছিলেন। তাহলে তাদের সরিয়ে বিচারকগণকে নিযুক্ত করে কোন লাভটা হলো? আবার ট্রাইব্যুনালে জিতে এসেও ভোট দিতে পারা যাবে না এবারে, এ তো এক প্রকার দাদাগিরি হলো। নমস্কার, আমি মিঠু, স্বাগত বাংলা বাইটে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, আন্ডার অ্যাডজুডিকেশনের মতো নতুন নতুন বিষয় আনা হচ্ছিল, তখন কেন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি? কিসের ট্রাইব্যুনাল? যে যোগ্য ভোটার, যার ম্যাপিং 2002 হয়ে গিয়েছে, লিস্ট অনুযায়ী ম্যাপিং কমপ্লিট, তার তো কোনো কাগজপত্র দেখানোর কথাই নয়, তাকে কেন ট্রাইব্যুনালে যেতে হবে? এ তো অন্যায়। আর এই অন্যায়ের জাস্টিফিকেশন দিচ্ছে সুপ্রিম কোর্ট। সংবিধানের 329 নম্বর ধারা অনুযায়ী নির্বাচন ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর বিচার ব্যবস্থা নির্বাচনের কমিশনের কাজের কোনো বিষয় হস্তক্ষেপ করতে পারে না। তাহলে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে কেন সুপ্রিম কোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করেনি? যে মানুষ, যে ভোটার, যার কিনা নাম বাদ গেছে, তার যদি পাসপোর্ট থেকে থাকে, তাহলে সে তো নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টকে দায়ী করতে পারে। সেটা কি খুব অন্যায় হবে? এবং তখন কি বলা যায় যে সুপ্রিম কোর্ট অবমাননা করা হয়েছে? সুপ্রিম কোর্ট জনগণের সাংবিধানিক অধিকার, আইনি অধিকার রক্ষা করে। সেখানে কোনো শতাংশের হিসেব কি মান্যতা পায় না মেনে নেওয়া যায়? সুপ্রিম কোর্ট অনুযায়ী এবারে ভোট দিতে না পারলেও পরের বার ভোট দিতে পারবে। এ তো সংবিধান বহির্ভূত কথা। এবং জনপ্রতিনিধিত্ব আইনের 100 নম্বর ধারার একেবারে মনমার্জি ব্যাখ্যা হচ্ছে। এসব দেখে শুনে জনগণ স্তম্ভিত। আর রাজনৈতিক দলগুলো শুধুই হুঙ্কার, শুধুই তথ্য দাখিল করে প্রতিবাদ করা ছাড়া তাদের কি আর কিছুই করার নেই? স্বাধীনতা উত্তর 1952-তে যদি এত বাধা, এত বিঘ্ন সত্ত্বেও ভারতে সুষ্ঠু ভোট সম্পন্ন হয়ে থাকতে পারে, তাহলে আজকের যুগে এই ডিজিটাল ইন্ডিয়াতে দাঁড়িয়ে এত এআই নির্ভর হয়েও এত অন্যায় মেনে নেওয়া যায়? একজন স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গবাসী এর জবাব তো চাইতেই পারে। তার ন্যায্য ভোট কেন সে প্রয়োগ করতে পারবে না? আপনাদের কি উত্তর আছে বা আপনাদের কি জানানোর আছে? অবশ্যই জানান এ বিষয়ে, এবং সেই সঙ্গে বাংলা বাইটের সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।